ভাইয়া 4B রাইড করে কেমন লাগছে আপনার? হ্যাঁ, কেমন লাগছে ভাইয়া? আস্তে আস্তে বলতে আছে ভালো লাগছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমির, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আমি আছি শাওন আজমির আপনাদের সাথে আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেলে। জানি না পছন্দের কিনা। সো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আসছি মূলত টিভিএস বাইকের ভালো দিকগুলা আলোচনা করার জন্য। এর আগের ভিডিওটা ছিল হচ্ছে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করছি। সো এটার ভালো দিক আসলে অনেকগুলা, ভালো দিক বলে শেষ করতে পারবো না, যার কারণে আমি এই বাইকটা নিয়েছি পছন্দ করে। মানে আমার সবচাইতে বলবো আমার লাইফের সেরা একটা বাইক 4B। এই বাজেট সেগমেন্টে আপনি এর চাইতে আর ভালো বাজেট পাবেন না, ভালো বাইক পাবেন না। প্রথম যে বেনিফিট, এটাই হচ্ছে প্রথম বেনিফিট আপনি কেন কিনবেন এই বাইকটা। এটার এত বেশি ফিচার, আর হচ্ছে স্পিডের দিক থেকে বলেন সব কিছুই কম্বো একটা প্যাকেজ। এটা আমি পেয়ে গেছি মাত্র হচ্ছে, এখন যে প্রাইসটা সেটাই বলি, কারণ হচ্ছে পরে আবার অন্য একটা কনফ্লিক্ট হবে। 2,47,999 টাকা, মানে 2,48,000 টাকায় ধরি এই বাইকটার প্রাইস। এই বাজেটে আপনি কি পাচ্ছেন এটাই একটু ডিসকাস করব আজকে। চলেন শুরু করা যাক। এক হচ্ছে বাইকের আপনি এলইডি লাইট পাচ্ছেন ফার্স্ট অফ অল, আর হচ্ছে মিটারটা খুবই জোস মিটার। এটা বলবো, এটা আমাদের ব্লগারদের জন্য অসুবিধা বলছিলাম, দেখা যায় না রাতে, কিন্তু কথা হচ্ছে এটাতে আপনি এত বেশি ইনফরমেশন পাবেন, সব কিছু একদম নিখুঁতভাবে আছে মিটারটাতে। কিন্তু একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে গিয়ার সুইচ, গিয়ার শিফটিং যখন করি আমরা, এই যে এখানে 5 নাম্বার দেখাচ্ছে, কিন্তু আমি এখন আছি কিন্তু 2 অথবা 3-এ সর্বোচ্চ। সো এটা একটা মাইনাস পয়েন্ট, আমি এর আগের ভিডিওতে শেয়ার করতে ভুলে গেছি, কিন্তু এই ভিডিওতে শেয়ার করে দিলাম। আর ইনফরমেশনের দিক থেকে বলবো সব কিছুই আছে, স্পিডোমিটার, অডোমিটার শুরু করে, তারপর হচ্ছে টাইম দেখতে পারবেন, তারপর হচ্ছে ফুয়েল কতটুকু আছে সেটাও দেখা যাবে। সব কিছু মিলে মিটারটা জোস। আর এক্স কানেক্ট হওয়াতে আপনি মোবাইলে জিপিএস দিয়ে সব কিছু দেখতে পারবেন, সামনে কী ধরনের ফুয়েল মিটার, ফুয়েলের পাম্প কোথায় আছে সেটা চেক করতে পারবেন। তারপর হচ্ছে আপনি নেভিগেট করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন। এই যে এটা দিয়ে কিন্তু সব কিছু করা যাবে, মিটার আপনাকে শো করবে সব কিছু। সো এটা একটা বিরাট একটা প্লাস পয়েন্ট বলবো। আর এই গাড়িটার লুক বললে, লুক হলো অসাধারণ একটা লুক। এই গাড়িটার লুক মানে আমার কাছে প্রথমে আমি ক্রাশ খাইছি হচ্ছে লুক দেখে। আমি যেহেতু ফ্যামিলি রাইড করব বেশিরভাগ সময়, সো আমার কাছে চিন্তা করতে হয় সব কিছু, আমি ফ্যামিলি নিয়ে রাইড করতে পারবো কি না বাইকটাতে। আমার ফার্স্ট চয়েস ছিল প্রথমে ভার্সন 2 ইয়ামাহা, কিন্তু ওইটা থেকে আমি নড়ে আসছি একটাই কারণ, সেটা হচ্ছে স্প্লিট সিট হওয়ার কারণে আমি ওই ভার্সন 2টা নেই নাই। আমার লেভেল সিটটা দরকার ছিল, যার কারণে আমি 4Bটা চয়েস করি ফ্যামিলির জন্য। কিন্তু এটা অনেকেই বলবে, হাস্যকর বলবো যে এটা তো অ্যাক্সিডেন্ট করা অনেক বেশি, কেন নিলেন? সো আমি আমার মতো করে জেন্টলি যদি রাইড করি সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না আশা করি। আপনার রাইডিং স্কিলের উপরে কিন্তু সব কিছু। আর এই গাড়িটার ব্রেকিং নিয়ে যদি বলি, সামনের ফ্রন্ট ব্রেকটা খুবই ভালো, কিন্তু হচ্ছে আমি যখন একদম 100 থেকে 150-তে একদম ইনস্ট্যান্ট নামাইতে যাব, তখন কিন্তু এটা এত বেশি স্মুথ হবে না। আমারটা হচ্ছে এবিএস সহ, যার কারণে এবিএস হইলে আপনাকে এবিএস সাপোর্ট দিবে। যেমন আমি ধরেন এই যে এখন টানতেছি, তো এখন এই যে একদম টান দিয়ে এই যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দাঁড় করাতে পারতেছি, গাড়িটা কন্ট্রোলে আনতে পারতেছি এবিএস থাকার কারণে। এবিএসটা আমাকে কনফিডেন্স দিচ্ছে। সো আপনারা যদি নেন, আমি বলবো অবশ্যই এবিএসটাই নেবেন। এবিএসটা নিলে আপনার টাকাটা খরচ বেশি হলেও আপনি কিন্তু অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাবেন, যেটা আমি অনেক 2 থেকে 3 বার বাঁচছি বড় বিপদ থেকে। আর এই গাড়িটার আরও একটা ভালো দিক হচ্ছে, আপনি যখন ওভারটেক করবেন, গাড়িটা ওভারটেকিংয়ের ক্ষেত্রে এই গাড়িটা সবচাইতে বলবো বেস্ট। বাংলাদেশে এখন পর্যন্ত মনে হয় না এরকম এই গাড়ি দিয়ে কনফিডেন্স লেক হয়েছে, এই গাড়ি দিয়ে এরকম কেউ বলে নাই। এটা হচ্ছে ওভারটেকিংয়ের মেশিন বলবো, ইচ্ছা মতো টানবেন আর আপনি ওভারটেক করে যাবেন। এই যে দেখেন আমি এতটাই পাওয়ার পাচ্ছি, এই যে দেখেন, মানে জাস্ট সেকেন্ড লাগে আমার কাছে ওভারটেক করতে এটাতে, মানে এতটাই কনফিডেন্স আসে এই গাড়ি থেকে। অথচ আমি 4 গিয়ার, এখন 5 গিয়ার তুললাম।
এই, আর এটার স্পিড, ওভার স্পিড খুবই ভালো, মানে আপনি স্পিড আপ করতে পারবেন গাড়িটা। স্পিড আপ করলে হয় কি আপনার ভাইব্রেশনটা অত বেশি করে না, ভাইব্রেশন নাই। এটা হচ্ছে আপনার 7 থেকে 8,000 কিলো পরে গিয়ে হয়তো ভাইব্রেশনটা একটু ফিল হতে পারে। আমার কাছে ভাইব্রেশনটা যথেষ্ট ঠিক আছে, এটাই ফিল হচ্ছে। কারণ এর আগে তো আমি ওইরকম ম্যাক্সিমাম অনেকগুলো গাড়ি চালাইছি, সো 160 সিসি হিসেবে এটাতে ঠিক আছে, পারফেক্ট। আর এটার গিয়ার শিফটিং থেকে শুরু করে মোটামুটি ম্যানুয়াল দিকগুলো সবগুলাই পারফেক্ট। শুধু ফুয়েল কস্ট বেশি এই গাড়িটাতে, কিন্তু ইনস্ট্যান্ট পাওয়ার যেটা দিবে সেটা খুবই জোস। এত বেশি পাওয়ার দিবে, মানে ভালো লাগে এই পাওয়ারটা। আমি ঢাকা চিটাগাং রাইড করছি, আমার কাছে এটার পাওয়ারটা আমি এনজয় করছি, প্রচুর পরিমাণে এনজয় করছি। এরপর এই গাড়িটার যদি বলে আমি হ্যালোজেন, এই যে ইন্ডিকেটর লাইটগুলো মোটামুটি ভালো, কুয়াশায় দেখা যায় ইন্ডিকেটর লাইটগুলো অনেক ভালো সাপোর্ট দেয়। আর এখানে প্রথমে আমার এই যে এই জিনিসগুলা, ব্রেক লিভারগুলো একটু শক্ত ছিল, পরে আমাকে এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি নিজের মতো করে, এখন মোটামুটি ঠিক আছে। আর এখানে যে যে চাপাতিগুলা যেগুলো বলে, এগুলা মানে কি বলে আমি জানি না, ভুলে গেছি। এগুলা একটু ভালো দিতে পারতো, তবে ইজিলি মানে সুইচ করা যাচ্ছে এগুলো। আসলে কিছু রাইড করতে করতে বললেই ভালো লাগে আসলে। কারণ হচ্ছে মানে যতই রাইড করব ততই আসলে মনে পড়ে, একটা একটা করে মনে পড়ে। আর আমাদের এগুলো হচ্ছে আমার যেগুলো, এগুলো আমার সম্পূর্ণ নিজের মতামত দিচ্ছি। আমি আসলে ওইরকম অন্যজনের ভিডিও দেখলেও মানে ওটা আমার নিজেরটাই দেওয়ার চেষ্টা করি, যতটুকু আমার নলেজে আসে, এক্সপিরিয়েন্স করি, ঠিক ততটুকু শেয়ার করি আপনাদের সাথে। ঘুরতে ঘুরতে চলে আসলাম গানার্স ট্রেনিং এরিয়ার দিকে। এখানে গতকাল আসছিলাম, প্রচুর মানুষ ছিল, এখন কিন্তু প্রচুর মানুষ থাকে এখানে। আচ্ছা, লুকিং গ্লাসের ব্যাপারে যদি বলি, লুকিং গ্লাস ক্লিয়ার আছে, অরিজিনাল যেটা আছে সেটাই আমারটা এখনও আছে, সো এটা ক্লিয়ার আছে। আমি হয়তো নেক্সট একটা চেঞ্জ করব, চিকনগুলো লাগাবো। আমার একটা প্রবলেম হচ্ছে, এটা দেখতে কেমন যেন ইয়া লাগতেছে। এখনও কিন্তু মানুষ প্রচুর ঘুরতেছে। আচ্ছা, এটার আরেকটা ভালো দিক বলবো, সেটা হচ্ছে আপনি কিন্তু কর্নারিং করতে পারবেন, কর্নারিং খুব ভালোভাবে হবে। কিন্তু যখন বালুতে যাবেন, গাড়িটা বালুতে চালাবেন, বালিতে চালাইলে হচ্ছে স্কিড করবে, এটা হচ্ছে 100 স্কিড করেই। আপনি একদম সোজাসুজি চালাইলে অবশ্যই স্কিড করবে না, আস্তে আস্তে চালাতে হবে। কিন্তু ওভার স্পিডে যখন যাবেন তখন কিন্তু স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই গাড়িতে। ও, আমরা অনেকক্ষণ রাইড করতেছি এইটুকুতে। আজকে আমার সাথে আছে সিটিজি ট্রেকার, ও আমার পিছনে আছে। আমরা দুইজন মিলে বের হয়েছি আজকে, আর একটু ঘুরতেছি এদিকে আশেপাশে, এক্সপ্লোর করতেছি। বাতাস বেশি, যার কারণে নয়েজ আসবে, আমি তাই ভাইজারটা নামাই দিলাম। আচ্ছা, এই ডিএলআর লাইটটা, যেটা ডিআরএল লাইটটা দেখতে কিন্তু আমার দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। সামনে অ্যাগ্রেসিভ একটা লুক আনে সামনের হেডলাইটটা সহ, কিন্তু এটা সমস্যা হচ্ছে যে আমার চোখে লাগতেছে রাত হইতে হইতে, এটা একটা প্যারা। কিন্তু দেখতে অনেক সুন্দর জিনিসটা। আর আমার কাছে চাবি নাই, এই যে চাবি, কিন্তু চাবি ছাড়াই চলতেছে। এটা আবার সুবিধা মনে করেন না, এটা আমি আমার জিপিএস ট্র্যাকার লাগানো আছে, তাই হচ্ছে চাবিটা আমি লাগাই নেই। আমার রিমোট দিয়ে আমি সব করতে পারতেছি, সো ওটা দিয়ে আর প্রয়োজন হয় না চাবিটা শুধু প্রয়োজন হয় এই যে যখন তেল ঢুকাবো, ওরকম স্টার্টটা ইয়াটা অফ করে দিই, এটা জাস্ট অফ করে তেলটা নিয়ে আবার লাগাই দিই। এটাই হচ্ছে আমার একদম ইজি শর্টকাট। আর এই গাড়ি নিয়ে যদি পাহাড়ে রাইড করেন, পাহাড়ে আমি সাজেক গেছি, বান্দরবান, সব কিছুতে মোটামুটি গেছি। পাহাড়ে রাইড করার ক্ষেত্রে আমি কোনো অসুবিধা পাই নাই।
কারণ হচ্ছে আমাকে ওই ধরনের পাওয়ারটা সে সাপ্লাই দিচ্ছে, খুব ভালো পাওয়ার সাপ্লাই পাইছি। সো আমার কাছে অনেক ভালো লাগছে, এনজয়েবল লাগছে। তবে এই গাড়িটা যখন লং টাইমে রান করবেন তখন আপনার ব্যাক পেইন হবে। ঢাকা থেকে আসার পর থেকে আমার ব্যাক পেইন শুরু হয়েছে, এখনও কিন্তু যায় নাই, ব্যাক পেইনটা কমতেছে না কোনোভাবেই। হয়তো বাইক রাইড আস্তে আস্তে কমাইতে হবে আর একটু। আজকে ওয়েদারটাও ভালো আছে, মানুষজনও প্রচুর। এখানে কালকেও জাম পাইছে, আজকেও সেম জাম। আরে মানুষ। নিঝুম পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট উপরে, এটা আবার কি ধরনের রেস্টুরেন্ট কখনো দেখলাম না, হঠাৎ করে হয়ে গেছে, বাস টাস দিয়ে মনে হয় বানাইছে, হয়ে গেছে রেস্টুরেন্ট। আসলে আমাদের 4B যারা রাইডার আছে তারা কিন্তু এই গাড়িটাকে ভালো না বলে পারে না, 4B রাইডাররা। এই যে আমার পাশে একজন 4B রাইডার আছে, আমি ওর ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব। ভাইয়া 4B রাইড করে কেমন লাগছে আপনার? হ্যাঁ, কেমন লাগছে? ভাইয়া আস্তে আস্তে বলতে আছে ভালো লাগছে। দেখ, আসলে যাদেরকেই বলবো তারাই বলবে ভালো লাগছে। এই গাড়িটা রাইড করতে অনেক ফান, এনজয় সব কিছু পাওয়া যায়। এই দেখেন, আমি আবার আপনাদেরকে একদম পাশ থেকে দেখাই। এই যে সাইলেন্সার যেটা দিছে, এই সাইলেন্সারটা এই গাড়ির সাথে যায় না আসলে। তো যেটা হয়েছে ব্যাপারটা, আর একটু স্পোর্টি লোক আনার জন্য আরও একটু ভালো কিছু করতে পারতো টিভিএস। সে আমাকে সাপড়ি বলতে আছে। আপনারা ওনার চ্যানেলে গিয়ে বলবেন ভাইয়া ভুয়া বলতে আছেন ভাইয়া। ওনার চ্যানেলের লিঙ্ক হলো সিটিজি ট্যাকার, ওনার চ্যানেলের লিঙ্ক হলো সিটিজি ট্যাকার, গিয়ে বলবেন ভাইয়া ভুয়া কথা বলছেন। পিছনে গাড়িটি হর্ন দিচ্ছে, বেশি করলে আরে মা। আমরা আসলে রাইড করতে করতে ফান করি, প্রচুর পরিমাণে ফান করি। আর হচ্ছে আমরা যেহেতু 4B রাইডার, আমাদের 4B ভালো লাগে, মানে এটা এতটাই ভালো লাগে, গাড়িটা ছাড়া আমরা কল্পনা করতে পারি না। হয়তো বা নতুন কোনো ভালো বাইক আসলে সেক্ষেত্রে আমরা আরও চিন্তা ভাবনা করবো নতুন বাইক নিয়ে। আর সামনে আমরা হয়তো আরও ভালো ভিডিও নিয়ে আসবো, রিভিউ ভিডিও নিয়ে আসবো, অন্যান্য বাইকগুলার ভালো দিকগুলা বলার চেষ্টা করব। আর এখন আপাতত যেহেতু 4B নিয়ে আসি, এক্সপিরিয়েন্স করতেছি 4Bটা, তাই 4Bর ভালো দিকগুলাই তুলে ধরলাম আজকের ভিডিওতে। যদি আমার কোনো কিছু মিস্টেক করে যায় বা ভুল বলে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে ভুলটা ধরাই দিতে হবে। তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট করতে হবে, ভুলটা ধরাই দিতে হলে এখনই কমেন্টে জানিয়ে দিন যে কোন জিনিসটা আমি ভুল বললাম বা কোন জিনিসটা আমার ভুল হয়েছে বলতে, তাহলে আমি শুধরাই নিতে পারবো। তো আজকের মতো এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।